অনেকদিন ধরেই আমরা প্ল্যান করতেছিলাম হাঁসের মাংস খাবো, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। এখন যেহেতু পরীক্ষা শেষ, তাই সবাই ফ্রি, তাই আজকে হাট থেকে দুটো বড় সাইজের হাঁস নিয়ে এসে পিকনিক করলাম। আর পিকনিকের সেই ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান, মেহেদিস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম হাঁসের মাংস খাবো, কিন্তু আমাদের পরীক্ষা ছিল আর গত 17 তারিখে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই এখন চলে আসলাম হাঁস কেনার জন্য। আমাদের পিকনিকটা ছিল শনিবারে, আর শনিবারে সিরাজগঞ্জ শহরের ভিতরে হাঁস পাওয়া যায় এমন কোনো হাটের সন্ধান আমরা পাইনি, তাই তিনজন মিলে হাঁস কেনার জন্য চলে আসলাম নলকার হাটে। আর নলকার হাট তো আপনারা কম বেশি সবাই চেনেন। এই হাটে হাঁস, মুরগি, কবুতর সবকিছুই পাওয়া যায়। তো এই যে দেখেন, আমাদের ইমন ভাই কিন্তু হাঁস অলরেডি হাতে নিয়েছে এবং দামাদামি করতেছে। বেশ কিছু হাঁস দেখার পর আমরা এই দুইটা হাঁস নিয়ে নেই, আর এই দুইটা হাঁসের দাম নিয়েছে মাত্র 750 টাকা। যদিও এই দুইটা হাঁসের দাম অনেক বেশি চেয়েছিল, কিন্তু আমরা দামাদামি করে 750 টাকা দিয়ে নিয়ে নিই। এবং এই হাঁস কেনার পর কিন্তু আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে 750 টাকা দিয়ে দুইটা হাঁস নিয়েছি, ঠকেছি নাকি জিতেছি। কিন্তু সবাই সেখানে কমেন্ট করতেছিল 750 টাকায় দুইটা হাঁস কিনে আমরা জিতেছি। যাই হোক, হাঁস কেনার পর আমরা সবাই চলে আসলাম একটু হাটের ভিতরে ঘোরাঘুরি করার জন্য, কারণ ছোটবেলায় এই হাটে অনেক এসেছি আর বিভিন্ন ধরনের সদাই খেয়েছি। আর সেই সদাইগুলোই আজকে খুঁজতেছিলাম, কিন্তু কোনোটা পাচ্ছিলাম না। এরপর এই সন্দেশগুলো দেখা পেলাম, আর এগুলোও কিন্তু খেতে অনেক দারুণ লাগে। ছোটবেলায় অনেক খেয়েছি, তাই এখন আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলাম। আসলে আমি যে জিনিসটা খুঁজতেছিলাম সেটা হলো যে বাদামের মটকা, অনেকে নই নামেও চেনে, আবার তিলের খাজা। এগুলো মানে ছোটবেলার একটা স্মৃতি, তো সেগুলোই খুঁজতেছিলাম কিন্তু পেলাম না। যাই হোক, যেগুলো ছিল ওইগুলাই আমরা অল্প অল্প করে খেয়ে হাঁস নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এনে হাঁসগুলোকে জবাই করে ড্রেসিং করার পর প্রায় 2 কেজির মতো মাংস হয়েছিল, মাশাআল্লাহ, যেটা অনেক বেশি। 750 টাকায় দুইটা হাঁস আর মাংস প্রায় 2 কেজি। সত্যি হাঁসগুলো কিনে আমরা জিতে গেছি। যাই হোক, এরপর চলে আসলাম রান্নার কাছে, আর রান্নার কাজে হেল্প করেছেন আমাদের আন্টি, যিনি আমাদেরকে প্রতিদিন রান্না করে দেন। আর এখানে রান্না হয়েছে পোলাও, আর এখানে দুইটা হাঁসের মাংস। আর মাংসের কালারটা দেখে কিন্তু একদম লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। মাংস কষানো শেষ হলে আন্টি আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছিল, আর টেস্টটা দারুণ ছিল। এক ভাই আমার পোস্টে কমেন্ট করেছিল সেও নাকি আমাদের মতোই দুইটা সেম কালারের হাঁস কিনেছিল, কিন্তু সে ঠকেছে, কারণ তার হাঁসগুলো ছিল চাষ করা। কিন্তু আমরা যে হাঁসগুলো কিনেছি সেগুলো একদমই ভালো ছিল। বাড়িতে যে কয়েকটা করে হাঁস পালে সেগুলোর মধ্যে থেকে কিনেছিলাম। আর এই যে দেখেন রান্না শেষে তরকারির ফাইনাল লুকটা। এরপর রান্না শেষে ইমন ভাইকে দায়িত্ব দেওয়া হয় সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য। যদিও সে নিজের বাটিতে একটু বেশি নেয়, তবে মাংসের পরিমাণ অনেক বেশি ছিল, কারণ দুইটা হাঁসের মাংস শুধুমাত্র আমরা 4 জন খেয়েছি। এই যে দেখেন, মাংস ভাগ করার পর প্রতিটি বাটিতে শুধু মাংস আর মাংস, ভরপুর মাংস। যাই হোক, ভাগ করার শেষে এটা চলে আসলাম খাওয়ার জন্য। আর পোলাওর সাথে হাঁসের মাংসের কম্বিনেশনটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, কার কাছে কেমন লাগে সেটা জানি না। তবে আমাদের ইমন ভাইয়ের কাছে যে এটা অনেক সুস্বাদু লাগছে সেটা তার খাওয়ার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। ভাই যে খায় না লাগুষ্টির লোক, সেটা তার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে। আর খাবাই না বানি কেন, তরকারিটাও কিন্তু আমাদের আন্টি বেশ দারুণ রান্না করেছিল। তবে আজকের এই ভুরি ভোজে আমরা 2-3 জনকে অনেক মিস করতেছি, মাশরাফি, শুভ এবং সাগর, যারা কিনা পরীক্ষা দিয়ে চলে গেছে। যাই হোক, কোনো সমস্যা নেই, তোমরা যখন আসবা তখন আবার খাওয়া হবে। আপাতত আমরা খাই আর তোমরা বসে বসে ভিডিও দেখো আর আফসোস করো, কিন্তু নজর দিও না, কারণ নজর লাগলে কিন্তু আমাদের আবার পেট খারাপ হতে পারে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভুরি ভোজ এবং শেষে ছিল আমাদের সবার জন্য কোক। তো এই ছিল আজকের ব্লগ ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার পরবর্তী ভিডিও পেতে সবাই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।